হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। আপনারা যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য দুয়ারে সরকার বা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন, অথচ আপনার অ্যাপ্লিকেশনটি স্যাংশন হয়নি বা এখনও টাকা পাননি, সেক্ষেত্রে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনারা কিভাবে আবেদন করবেন অনলাইনে, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব। প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ করবেন NSAP অনলাইন অ্যাপ্লাই। সার্চ করবেন। সার্চ করার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন উমঙ্গ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম NSAP, এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন NSAP অ্যাপ্লাই অনলাইন। নিচে যে ওপেন অপশানটি রয়েছে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এরপর এখান থেকে আপনি লগ ইন করে নেবেন। আপনার মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে লগ ইন করে নেবেন। রেজিস্টার এবং লগ ইন করে নেওয়ার পর সার্চ ইন উমঙ্গ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ করবেন NSAP অনলাইন অ্যাপ্লাই। সার্চ করার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন অনলাইন অ্যাপ্লাই ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম NSAP, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখবেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম NSAP অনলাইন অ্যাপ্লাই অনলাইন। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস এবং আধার ভেরিফিকেশন ডিটেলস। এই তিনটি ডিটেলসে আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে স্কিম নেম, সাইটে টিকমার্ক রয়েছে, ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে রয়েছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্টেট, সাইটে টিকমার্ক রয়েছে, ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট, সাইটে টিকমার্ক রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এরিয়া, সাইটে টিকমার্ক রয়েছে, এখান থেকে আপনি আপনার এরিয়া সিলেক্ট করবেন। গ্রাম এলাকা হলে রুরাল সিলেক্ট করবেন, শহর এলাকা হলে আরবান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর সাব ডিভিশন বা মিউনিসিপ্যালিটি এরিয়া, সাইটে টিকমার্ক রয়েছে, ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাব ডিভিশন বা মিউনিসিপ্যালিটি এরিয়া সিলেক্ট করবেন। একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, সাইটে টিকমার্ক রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর ভিলেজ, সাইটে টিকমার্ক রয়েছে, সাইটে টিকমার্কে ক্লিক করে এরপর এখান থেকে ভিলেজ সিলেক্ট করবেন। আপনার যেটি ভিলেজ রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। হ্যাবিটেশন সিলেক্ট করবেন। হ্যাবিটেশন সিলেক্ট করার পর নেম, এখানে আপনি যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার নাম এখানে বসিয়ে দেবেন। নেম বসিয়ে দেওয়ার পর হাজব্যান্ড বা ফাদার্স নেম, এখানে হাজব্যান্ড বা ফাদার্স নেম বসিয়ে দেবেন। এরপর জেন্ডার সিলেক্ট করবেন। সাইটে টিকমার্ক রয়েছে, মেল ফিমেল না ট্রান্সজেন্ডার, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডেট অফ বার্থ, সাইটে ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডারে ক্লিক করে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। এখানে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করার পরই এখানে আপনার ক্যালকুলেট করে বয়স কত হয়েছে সেটি এখানে বসিয়ে যাবে। এরপর কাস্ট, সাইটে টিকমার্ক রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার কাস্ট সিলেক্ট করে নেবেন। এখানে আপনি আপনার কাস্ট সিলেক্ট করার পর অ্যাড্রেস, এখানে আপনি আপনার অ্যাড্রেসটি বসিয়ে দিবেন।
অ্যাড্রেসটি ঠিকঠাকভাবে বসিয়ে দেওয়ার পর পিনকোড, এখানে আপনি আপনার পিনকোডটি বসিয়ে দেবেন। আপনার পিনকোড যেটি রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। পিনকোডটি ঠিকঠাকভাবে বসিয়ে দেওয়ার পর নেক্সট যে অপশানটি রয়েছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনি আপনার অ্যাকাউন্ট ডিটেলস দিবেন। বেনিফিশিয়ারি নাম্বার, এখানে আপনি আপনার বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তারপরে মোবাইল নাম্বার দেওয়ার পর পেমেন্ট মোড, এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেমেন্ট মোড করবেন। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ডু ইউ নো ব্যাঙ্ক আইএফসি ব্রাঞ্চ সাইটে টিকমার্ক রয়েছে, এখানে আপনি ইয়েস করে দিবেন। ইয়েস করার পর আইএফসি এবং ব্রাঞ্চ, এখানে আইএফসি কোড বসিয়ে দিবেন। এরপর স্টেট, এখানে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর ব্রাঞ্চ, এখানে আপনি আপনার ব্রাঞ্চ নেম দিবেন। দেওয়ার পর ব্যাঙ্ক টাইপ, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবেন। এরপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা পোস্ট অফিস অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর নিচে নেক্সট যে অপশানটি রয়েছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এরপর আপনার রয়েছে আধার ভেরিফিকেশন, নেম এজ পার আধার, এখানে আধার কার্ডে যার নাম রয়েছে এখানে আপনি আধার কার্ডের নাম এন্টার করবেন। এন্টার করার পর এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার এন্টার করবেন। আধার কার্ড নাম্বার এন্টার করার পর আপলোড ফটো, এখানে একটা আপনাকে আধার কার্ডের ফটো আপলোড করতে হবে। অনলি জেপিইজি পিএনজি ফরম্যাটে আপলোড করার পর সাবমিট যে অপশানটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলিভাবে হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন।